অ্যাক্সি লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 এর সেকশন 14 নিয়ে ডিসকাস করব। খুব ইম্পর্টেন্ট সেকশন 14টা, যেখানে বলা আছে প্রপার্টি অফ এ ফিমেল হিন্দু টু বি হার অ্যাবসোলিউট প্রপার্টি। প্রপার্টি অফ এ ফিমেল হিন্দু টু বি হার অ্যাবসোলিউট প্রপার্টি। একটা ফিমেল হিন্দুর যে প্রপার্টি সেটা ফিমেল হিন্দুটার অ্যাবসোলিউট প্রপার্টি হবে। হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 আসার আগে হিন্দুরা যে হিন্দু ফিমেল যে প্রপার্টিটা নিজের কাছে রাখতো সেটাকে কখনো ওমেন্স স্টেট বলা হতো, আবার কখনো সেটাকে স্ত্রীধন বলা হতো। সেখানে কিছু লিমিটেড ইন্টারেস্ট থাকতো। ওমেন স্টেট জিনিসটা কি, স্ত্রীধন জিনিসটা কি, এই ব্যাপারে আমরা সেপারেট ভিডিও বানিয়েছি। সেই সেপারেট ভিডিওর মধ্যে ডিসকাস করা আছে যে ওমেন্স স্টেট বলতে কি বোঝাচ্ছে আর স্ত্রীধন বলতে কি বোঝাচ্ছে। আজকে শুধুমাত্র আমরা ডিসকাস করব সেকশন 14 এর মধ্যে যেটা দেওয়া আছে যে প্রপার্টি অফ এ ফিমেল হিন্দু টু বি হার অ্যাবসোলিউট প্রপার্টি। তাহলে সেই ওমেন্স স্টেট বা যে স্ত্রীধন সেখানে একটা লিমিটেড একটা ইন্টারেস্ট থাকতো, অ্যাবসোলিউট ইন্টারেস্ট থাকতো না। কিন্তু সেকশন 14 যখন চলে এলো হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 এ, তখন বলে দিচ্ছে একটা ফিমেল হিন্দু যে প্রপার্টিটা নিজের কাছে রাখছে সেটা কিন্তু তার অ্যাবসোলিউট প্রপার্টি, সেখানে কোনো লিমিটেড ইন্টারেস্ট সেখানে নেই। আমরা দেখে নিই যে সেকশন 14 এর মধ্যে কি দেওয়া আছে। সেকশন 14 এর মধ্যে দেওয়া আছে প্রপার্টি অফ এ ফিমেল হিন্দু টু বি হার অ্যাবসোলিউট প্রপার্টি। সাবসেকশন 1 এর মধ্যে কি দেওয়া আছে? সাবসেকশন 1 এর মধ্যে দেওয়া আছে যে এনি প্রপার্টি পজেসড বাই এ ফিমেল হিন্দু, এনি প্রপার্টি পজেসড বাই এ ফিমেল হিন্দু, যে কোনো প্রপার্টি যেটা একটা ফিমেল হিন্দু নিজের পজেশনের মধ্যে রেখেছে, whether acquired before or after the commencement of this act। তাহলে হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 কমেন্সমেন্ট হওয়ার বা আরম্ভ হওয়ার আগে অথবা পরে যে প্রপার্টিটাকে অ্যাকোয়ার করা হয়েছিল, বলছে শ্যাল বি হেল্ড বাই হার, সে প্রপার্টিটা সে নিজের কাছে রাখবে, হোল্ড করে থাকবে অ্যাজ ফুল ওনার হিসেবে, মানে অ্যাবসোলিউট ওনার হিসেবে, অ্যান্ড নট অ্যাজ এ লিমিটেড ওনার হিসেবে নয়। তাহলে এনি প্রপার্টি পজেসড বাই এ ফিমেল হিন্দু, যে কোনো প্রপার্টি যেটার পজেশন একটা ফিমেল হিন্দুর কাছে আছে, যেটা কিনা ফিমেল হিন্দুটা অ্যাকোয়ার করেছিল হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 কমেন্সমেন্ট হওয়ার আগে অথবা পরে, বলছে সেই প্রপার্টিটা সেই ফিমেল হিন্দুটা হোল্ড করে থাকবে কি হিসেবে? অ্যাজ এ ফুল ওনার হিসেবে। ফুল ওনারশিপ থাকবে সেখানে, তার অ্যাবসোলিউট ওনারশিপ থাকবে, নট অ্যাজ এ লিমিটেড ওনার। সেখানে কিন্তু তার লিমিটেড কোনো ওনারশিপ থাকবে না, যে যতদিন সে বেঁচে থাকবে ততদিন প্রপার্টিটা ভোগ করবে, তারপরে সেই প্রপার্টিটা তার লিগাল ইয়ার্সের কাছে আর যাবে না, বা সেই প্রপার্টির উপরে তার অ্যাবসোলিউট যে কন্ট্রোল সেটা থাকবে না, এমনটা নয়। বলছে অ্যাবসোলিউট ওনারশিপটাই তার কাছে থাকবে। যে প্রপার্টিটা কিনা একটা ফিমেল হিন্দু পজেস করছে, যে প্রপার্টিটা কিনা একটা ফিমেল হিন্দু অ্যাকোয়ার করেছে হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 কমেন্সমেন্ট হওয়ার আগে অথবা পরে, সেই প্রপার্টিটার উপরে একটা ফিমেল হিন্দুর ফুল ওনারশিপ থাকবে, কোনো লিমিটেড ওনারশিপ থাকবে না। এর একটা এক্সপ্লেনেশন রয়েছে। সেই এক্সপ্লেনেশনের মধ্যে কি দেওয়া আছে? এক্সপ্লেনেশনের মধ্যে বলা আছে যে ইন দিস সাবসেকশন মানে সেকশন 14 এর সাবসেকশন 1 এর মধ্যে প্রপার্টি ইনক্লুডস, তাহলে প্রপার্টি বলতে কি বোঝাচ্ছে? প্রপার্টি ইনক্লুডস বোথ মুভেবল অ্যান্ড ইমুভেবল প্রপার্টি। প্রপার্টি বলতে মুভেবল এবং ইমুভেবল প্রপার্টি দুটোকেই বোঝানো হচ্ছে। বলছে অ্যাকোয়ার্ড বাই এ ফিমেল হিন্দু, যে প্রপার্টিটা, যে মুভেবল এবং ইমুভেবল প্রপার্টিটা একটা ফিমেল হিন্দু অ্যাকোয়ার্ড করেছে, কি হবে? বাই ইনহেরিটেন্স বা সাকসেশনের মাধ্যমে, অর ডিভাইস মানে উইলের মাধ্যমে যে প্রপার্টিটাকে সে অ্যাকোয়ার্ড করেছে। তাহলে প্রপার্টি বলতে কোন প্রপার্টিকে বোঝাচ্ছে? মুভেবল এবং ইমুভেবল প্রপার্টিকে বোঝাচ্ছে। যে মুভেবল এবং ইমুভেবল প্রপার্টিটা একটা ফিমেল হিন্দু অ্যাকোয়ার্ড করেছে, হয় ইনহেরিটেন্সের দ্বারা অথবা ডিভাইস বা উইলের দ্বারা, আর একটা পার্টিশন, কোন একটা পার্টিশনের দ্বারা। পার্টিশন যে হয় প্রপার্টির যে ডিস্ট্রিবিউশন হয়ে থাকে বা প্রপার্টির যে ভাগ বাটোয়ারা যে হয়ে থাকে, কোনো ফিমেল হিন্দু তার যারা লিগাল ইয়ার্স, তার যারা অ্যানচেস্টার যদি কোনো প্রপার্টি যদি পেয়ে থাকে, তার নিজেদের ভাই বোনদের মধ্যে বা অন্যান্য যারা কো শেয়ারার্স যারা আছে তাদের মধ্যে যে প্রপার্টিটা বন্টন করা হচ্ছে তাদের রেসপেক্টিভ শেয়ার অনুসারে, সেই পার্টিশনের মাধ্যমে বা ফ্যামিলি যে অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে, অ্যামিকেবল সেটেলমেন্টের মাধ্যমে হয়ে থাকে, সেই পার্টিশনের মাধ্যমে যদি কোনো প্রপার্টি যদি পেয়ে থাকে, সেই প্রপার্টিটা হচ্ছে ইন লিউ অফ মেনটেনেন্স। ইন লিউ অফ মানে পরিবর্তে, তাহলে মেনটেনেন্সের পরিবর্তে যে প্রপার্টি মুভেবল বা ইমুভেবল প্রপার্টিটা একটা ফিমেল হিন্দু অ্যাকোয়ার করেছে, তাহলে একটা ফিমেল হিন্দু যে মুভেবল এবং ইমুভেবল প্রপার্টিটা ইনহেরিটেন্সের মাধ্যমে অ্যাকোয়ার করেছে, ডিভাইস বা উইলের মাধ্যমে অ্যাকোয়ার করেছে, পার্টিশনের মাধ্যমে যে প্রপার্টি অ্যাকোয়ার করেছে, অথবা মেইনটেনেন্সের পরিবর্তে যে প্রপার্টি যে অ্যাকোয়ার করেছে, অথবা এরিয়ার্স অফ মেইনটেনেন্স, পূর্বে যে মেইনটেনেন্স ডিউ ছিল সেই এরিয়ার মেইনটেনেন্সের জন্য যদি কোনো প্রপার্টি সে অ্যাকোয়ার করে থাকে by gift from any person whether a relative or not before
অ্যাট অর আফটার হার ম্যারেজ, তাহলে বিবাহের আগে, বিবাহের সময় অথবা বিবাহের পরে তার কোনো রিলেটিভের কাছ থেকে বা অন্য কারোর কাছ থেকে যদি কোনো গিফট সে পেয়ে থাকে, তাহলে কোনো ফিমেল যদি কোনো ব্যক্তির কাছ থেকে, সেটা রিলেটিভ হোক কিংবা না হোক, তার বিয়ের আগে, তার বিয়ের সময় বা বিয়ের পরে যদি কোনো গিফট পেয়ে থাকে, সেই গিফটের মাধ্যমে যদি কোনো মুভেবল বা ইমুভেবল প্রপার্টিকে যদি অ্যাকোয়ার করে থাকে, অথবা বাই হার ওন স্কিল, তার নিজের কোনো নৈপুণ্যতা বা স্কিল বা এক্সারশন, তার যদি কোনো নিজের শ্রমের মাধ্যমে যদি কোনো প্রপার্টি যদি সে অ্যাকোয়ার্ড করে থাকে, অথবা বাই পারচেজ, কেনার মাধ্যমে বা ক্রয় করার মাধ্যমে যদি কোনো মুভেবল বা ইমুভেবল প্রপার্টি যদি সে অ্যাকোয়ার্ড করে থাকে, বাই প্রেসক্রিপশন বা প্রেসক্রিপটিভ রাইটের মাধ্যমে যদি কোনো প্রপার্টি সে অ্যাকোয়ার্ড করে থাকে, অর ইন এনি আদার ম্যানার, অন্য কোনো পদ্ধতিতে হোয়াটসোএভার যদি সে কোনো প্রপার্টি যদি নিজের কাছে অ্যাকোয়ার করে থাকে, অ্যান্ড অলসো এছাড়াও এনি সাচ প্রপার্টি হেল্ড বাই হার অ্যাজ এ স্ত্রীধন ইমিডিয়েটলি বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দিস অ্যাক্ট। তাহলে হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 কমেন্সমেন্ট হওয়ার ঠিক আগে আগে যে প্রপার্টিগুলোকে সে স্ত্রীধন হিসেবে যদি নিজের কাছে হোল্ড করে থাকতো, বলছে সেই সমস্ত প্রপার্টিগুলোকেই প্রপার্টির মধ্যে ইনক্লুড করা রয়েছে। তাহলে যে প্রপার্টির উপরে একটা ফিমেল হিন্দুর ফুল ওনারশিপ রয়েছে, সেই প্রপার্টির মধ্যে কোন কোন প্রপার্টিগুলোকে ইনক্লুড করা রয়েছে সেটা এক্সপ্লেনেশনের মধ্যে উল্লেখ করে দেওয়া আছে, যে সেই প্রপার্টির মধ্যে ইনক্লুড করা আছে যে কোনো মুভেবল এবং ইমুভেবল প্রপার্টি যেটা কিনা একটা ফিমেল হিন্দু বাই ইনহেরিটেন্সের মাধ্যমে অ্যাকোয়ার্ড করেছে, ডিভাইসের মাধ্যমে অ্যাকোয়ার্ড করেছে, পার্টিশনের মাধ্যমে অ্যাকোয়ার্ড করেছে, ইন লিউ অফ মেইনটেনেন্স অ্যাকোয়ার্ড করেছে, এরিয়ার অফ মেইনটেনেন্স অ্যাকোয়ার্ড করেছে, গিফটের মাধ্যমে অ্যাকোয়ার্ড করেছে, সেটা যে কোনো ব্যক্তির কাছ থেকে হতে পারে, রিলেটিভ বা অন্য কেউ, বিয়ের আগে, বিয়ের সময় বা বিয়ের পরে যেটাকে সে অ্যাকোয়ার্ড করেছে, অথবা যেটাকে তার পার্সোনাল স্কিল এবং এক্সকারশনের মাধ্যমে যেটাকে সে অ্যাকোয়ার্ড করেছে, বাই পারচেজের মাধ্যমে যেটাকে অ্যাকোয়ার্ড করেছে, কোনো প্রেসক্রিপটিভ রাইটের মাধ্যমে যেটাকে অ্যাকোয়ার্ড করেছে, বা অন্য কোনো পদ্ধতিতে সে অ্যাকোয়ার্ড করেছে। এমনকি যে প্রপার্টিগুলোকে সে হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 কমেন্সমেন্ট হওয়ার আগে স্ত্রীধন হিসেবে নিজের কাছে রেখেছিল, সেই প্রপার্টিগুলোকেও এখন বলা হচ্ছে এই প্রপার্টির মধ্যে ইনক্লুডেড, এবং সেই প্রপার্টির উপরে তার ফুল ওনারশিপ রয়েছে। দ্যাট ইজ mentioned in section 14 subsection 1 and explanation to the subsection 1. তাহলে আমরা বুঝতে পারলাম যে হিন্দু ফিমেল যে প্রপার্টিটা নিজের কাছে রাখছে পজেশনের মধ্যে, সেটা হচ্ছে তার অ্যাবসোলিউট প্রপার্টি, সেটা তার ফুল ওনারশিপ রয়েছে, কোনো লিমিটেড ওনারশিপ কিন্তু নেই। তাহলে এবার আমরা দেখার চেষ্টা করব যে সেকশন 14 এর সাবসেকশন 2 এর মধ্যে কি দেওয়া আছে। সেকশন 14 এর সাবসেকশন 2 এর মধ্যে দেওয়া আছে যে নাথিং কন্টেন্ট ইন সাবসেকশন 1, খুব ইম্পর্টেন্ট, নাথিং কন্টেন্ট ইন সাবসেকশন 1, সাবসেকশন 1 এর মধ্যে এমন কোনো কিছু উল্লেখ করা নেই শ্যাল অ্যাপ্লাই টু প্রপার্টি, যেটা প্রয়োগ করা হবে কোনো প্রপার্টিতে হুইচ অ্যাকোয়ার্ড বাই ওয়ে অফ গিফট, যে প্রপার্টিটা একটা ফিমেল হিন্দু বাই ওয়ে অফ গিফট or under will or any other instrument or under a decree or order of a civil court or under a award where the terms of gift, will or other instrument, decree, order, award prescribe a restricted state in such property. খুব ইম্পর্টেন্ট। তাহলে সেকশন 14 এর সাবসেকশন 2 তে কি বলা আছে যে নাথিং কন্টেন্ট ইন সাবসেকশন 1, সাবসেকশন 1 এর মধ্যে এমন কোনো কিছু উল্লেখ করা নেই শ্যাল অ্যাপ্লাই টু এ প্রপার্টি, যেটা কিনা একটা প্রপার্টির ক্ষেত্রে প্রয়োগ করা হবে বা অ্যাপ্লাই করা হবে বা অ্যাপ্লিকেবল হবে, যে প্রপার্টিটা কিনা একটা ফিমেল হিন্দু অ্যাকোয়ার্ড করেছে বাই ওয়ে অফ গিফট, গিফটের মাধ্যমে, অথবা আন্ডার উইল, উইলের মাধ্যমে, অথবা অন্য কোনো ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, অথবা কোনো সিভিল কোর্টের ডিক্রি বা কোনো রায়ের মাধ্যমে, বা কোনো সিভিল কোর্টের নির্দেশ বা অর্ডারের মাধ্যমে, অথবা কোনো অ্যাওয়ার্ড এর মাধ্যমে, ওয়েদার দ্য টার্মস অফ গিফট, যেখানে সেই গিফটের টার্মসের মধ্যে যে উইলটাকে করা হয়েছে, উইলের টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে, অথবা অন্য কোনো যে ইনস্ট্রুমেন্ট হয়েছিল বা দলিল, সেই দলিলের কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে, অথবা কোর্ট যে ডিক্রি, অ্যাওয়ার্ড বা অর্ডারটা তাকে দিয়েছে, সেই ডিক্রি, অর্ডার বা অ্যাওয়ার্ডের মধ্যে যদি এমন কোনো টার্মস বা কন্ডিশন প্রেসক্রাইব করা থাকে যে সেখানে কোনো রেস্ট্রিক্টেড ইন্টারেস্ট দিয়েছে, তাহলে যে গিফট বা উইল বা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট বা কোর্টের ডিক্রি, অর্ডার বা অ্যাওয়ার্ডের মধ্যে কোনো রেস্ট্রিক্টেড কোনো ইন্টারেস্ট বা স্টেট তাকে যদি দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই প্রপার্টিটার উপরে ফুল ওনারশিপ থাকবে না। আমরা যদিও বললাম সাবসেকশন 1 এর মধ্যে যে সমস্ত প্রপার্টিগুলো একটা ফিমেল হিন্দু নিজের কাছে অ্যাকোয়ার্ড করে আছে এইভাবে সেই সব প্রপার্টির উপরে ফুল ওনারশিপ থাকবে, কিন্তু কোনো ইনস্ট্রুমেন্টের মাধ্যমে সেই প্রপার্টি যদি দিয়ে থাকে, মনে করো গিফটের মাধ্যমে সেই প্রপার্টিটা কাউকে দেওয়া হয়েছে, কিন্তু সেই গিফটের সাথে কোনো একটা কন্ডিশন অ্যাটাচ করা আছে বা লিমিটেড কোনো কিছু ইন্টারেস্ট সেখানে অ্যাটাচ করা আছে,
বা কোনো উইল বা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট, কোর্ট হয়তো কোনো একটা অর্ডার বা কোনো অ্যাওয়ার্ড বা কোনো ডিক্রির মাধ্যমে যদি কোনো প্রপার্টি যদি কাউকে দিয়ে থাকে, তার মধ্যে যদি কোনো রকম রেস্ট্রিক্টেড যদি কোনো স্টেট বা লিমিটেশন যদি কিছু অ্যাটাচ করে দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা ফুল ওনারশিপ বলবো না। সেই রেস্ট্রিকটিভ যে রাইট বা ইন্টারেস্টটা ওই স্টেটের মধ্যে রয়েছে, আমরা কিন্তু সেটাই কিন্তু দেখব, যেটা কিনা এই এক্সেপশনের মধ্যে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। তাহলে আজকের এই ভিডিওতে আমরা সেকশন 14 হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 এর ডিটেল যে প্রভিশনসটাকে আমরা ডিসকাস করলাম বা বোঝানোর চেষ্টা করলাম। আজকের ভিডিওটা এখান পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ সো মাচ।